নমস্কার বন্ধুরা, কৃষক পরিবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, নতুন বাগান করেছেন, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেসব ঘাস মারা কীটনাশক আপনারা ব্যবহার করেন, তো আমি বলবো এগুলো একদমই বন্ধ করে দিন ব্যবহার করা। তার কারণ হচ্ছে ঘাস মারা কীটনাশকের মাধ্যমে আপনার গাছে বিভিন্ন রোগের দেখা দিতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। তো যার জন্য আমি ঘাস মারা কীটনাশক জমিতে দিতে বারণ করব, কারণ সেগুলো মাটিরও অনেক ক্ষতি করে। ঘাসগুলো আপনাদের কেটে দিতে হবে। যদি প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তো আপনাদের ঘাসগুলো কেটে দিতে হবে, বা যদি খুবই অল্প পরিমাণে হয় তাহলে সেগুলো আপনাদের নিড়িয়ে জমিটা পরিষ্কার রাখতে হবে। কারণ ঘাস বা আগাছা থেকেও গাছে বিভিন্ন রকমের রোগের দেখা দেয়, যেমন লিফ মাইনার গাছে বেশি দেখা যায় বর্ষার দিনে। আপনাদের লিফ মাইনারের প্রতিরোধ করতে গেলে আপনাদের বৃষ্টির পর সালফার জাতীয় একটা স্প্রে করতে হবে, আর তার সাথে একটা মাইট। এটি বর্ষার দিনে মাসে 2 বার স্প্রে করলেই লিফ মাইনারের প্রতিরোধ আপনারা করতে পারবেন। নতুন মাল্টা চাষি উদ্যোক্তাদের আমি বলতে চাইছি যে আপনারা নতুন মাল্টা বাগান করার জন্য যে জমিটি নির্ধারিত করছেন, তো সেই জমিটি পরিষ্কার বা আগাছা মুক্ত করতে আপনারা যে ঘাস মারা কীটনাশক আপনারা স্প্রে করছেন বা জমিটি পরিষ্কার করার জন্য আপনারা কীটনাশক স্প্রে করছেন, তো তারপর আপনারা নতুন বাগানের গাছ রোপণ করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কীটনাশকের যে নেগেটিভ সাইড ইফেক্ট বা কেমিক্যালের সাইড ইফেক্টটা আছে সেটি মাটি এখনও রিমুভ করতে পারেনি, বা নতুন গাছ লাগালে সেই মাটিটি গাছ অ্যাবজর্ব করতে পারছে না, বা গাছ লাগানোর পর দেখা যাচ্ছে গাছে বিভিন্ন ধরনের রোগের দেখা দিচ্ছে। তো সেগুলো আপনাদের আটকাতে গেলে আপনাদের ঘাস মারা কীটনাশক জমিতে দেওয়া একদমই বন্ধ করে দিতে হবে। আমার বাগানে আমি ঘাস মারা কীটনাশক একদমই ব্যবহার করি না। তার কারণ হচ্ছে বাগানে ঘাস মারা কীটনাশক ব্যবহার করলে যে গাছগুলো আছে, তো সেই গাছগুলোর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, বা গাছে গেলে বা গাছে বিভিন্ন ধরনের রোগের দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমি একদমই এটি ব্যবহার করছি না। আপনারা দেখছেন আমার বাগানটি এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং আমি ঘাস এক এক জায়গায় জমিতে রাখা আছে। সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবেই আপনার গাছ বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে। তো বন্ধুরা, আমার বাগান আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আপনারা কে আপনাদের মাল্টা বাগানের যত্ন নেন, বা কিভাবে আপনারা যত্ন নেন, বা কি আপনারা কীটনাশক আপনার বাগানে ব্যবহার করেন, সেটি আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। বা আপনারা বাগান পরিচর্যা কিভাবে করছেন, বা ভিন্ন ধরনের কোনো পদ্ধতি আপনারা ব্যবহার করছেন কি না, বা আপনারা বাগানে কী রকম সার বা কী রকম কেমিক্যাল আপনারা জমিতে ইউজ করছেন, আপনারা নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, কোন মাল্টা চাষিরা আপনারা জমিতে ঘাস মারা কীটনাশক ব্যবহার করছেন আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা, আশা করি পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, বা আপনাদের পুরো বিষয়টি বোঝাতে পারলাম। নতুন মাল্টা চাষিদের আশা করি পুরো বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন ভিডিওটি সবার আগে আপনি দেখার জন্য। তো বন্ধুরা, টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, এবং নতুন ভিডিও আসতে চলেছে। আপনারা যারা মাল্টা বাগান সংক্রান্ত নতুন তথ্য জানতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের নতুন ভিডিও দেওয়ার। ধন্যবাদ।